শুভ শারদিয়া, সকলকে শারদিয়ার শুভেচ্ছা আর ভালোবাসা। পুজো তো শুরু হয়ে গেছে, আমাদের এখানেও কানাডায় পুজো শুরু হয়ে গেছে। আজকে রবিবার, কলকাতায় আজকে ষষ্ঠী, কিন্তু আমাদের এখানে এইবার একটা নতুন রকম অভিজ্ঞতা সঞ্চয় হলো পুজোর সময়। আমরা এখানে কিছু বাঙালি লোকজন আছি যারা একসঙ্গে এখানে থাকি, বা আমারই কিছু কলিগস আছে যারা একসঙ্গে থাকে। তাদের মধ্যে একটা যে গেট টুগেদার পার্টি হলো, সেই পার্টিতে আমরা সবাই মিলে যোগদান করলাম এবং সেলফ হেল্প করে নিজেরাই নিজেদের নানা রকমের খাবার দাবার তৈরি করলাম। গল্প গুজব গান বাজনা হলো সকাল থেকে। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এইরকম অভিজ্ঞতা আমার আগে কোনোদিন হয়নি, তাই এই অভিজ্ঞতাটা সবার সঙ্গে শেয়ার করছি। এখানে প্রবাসে এই ধরনের অভিজ্ঞতা খুব কমন, কিন্তু আমি প্রবাসে থাকাকালীন কোনোদিন এই অভিজ্ঞতা করতে পারিনি। এইবারই প্রথম করার সুযোগ পেলাম। তো সেখানে গিয়েছিলাম, কাছেই, আমার বাড়ির থেকে কাছে। সকাল থেকে গেলাম, সেখান থেকে জলখাবার থেকে সমস্ত কিছু করা এবং একসঙ্গে সবাই হই হই করে সারাদিনটা কাটানো, দুপুরের খাওয়া দাওয়া করা, এরপরে বিকেলবেলা আবার ঠাকুর দেখতে যাওয়া, এই সব কিছুই আজকে হলো। তো এটা এক অন্য রকমের পুজোর অভিজ্ঞতা। তো এইরকম অভিজ্ঞতা আমি আগে কোনোদিন দেখিনি বা আমার হয়নি। তো কলিগের বাড়িতে যখন সকালবেলা গেলাম, দেখলাম অনেকেই এসে গেছে, ফ্যামিলি নিয়ে এসে গেছে সবাই। তারা সেখানে রান্না বান্নায় হাত লাগিয়েছে। কিন্তু সকালে একটা জলখাবারের প্রোগ্রাম সেখানে ছিল, লুচি তরকারি এসব হবে। বাঙালির যে পুজোর সময় যে টিপিক্যাল জলখাবার আমরা খাই, লুচি ছাড়া বাঙালি তো ভাবতেই পারি না আমরা। তো সেই লুচি বানানোর চেষ্টা চলছে, নানা রকমভাবে সবাই হাত লাগিয়েছে, ছেলে মেয়ে উভয়ই হাত লাগিয়েছে। এখানে সবাই মোটামুটি একটু হলেও রান্না করতে পারে নিজেদের প্রয়োজনে। তো সবাই সেখানে একসাথে হাত লাগিয়ে রান্না বান্না করা, জলখাবারের পর্বটা করা। জায়গা ছোট, ইনফ্রাস্ট্রাকচার ছোট, এত বড় বড় উনুন নেই তো। কিন্তু অনেকে এসছি, প্রায় 20-30 জন লোকজন এসছি এখানে, বাচ্চা কাচ্চা সবাই মিলিয়ে। তো সবার জন্য জলখাবার বানানো ছোট জায়গার মধ্যে। তো সবাই একসাথে হাত লেগেইছি। কেউ কেউ বাড়ি থেকে কিছুটা পোর্শন বানিয়ে এনেছে যাতে এখানে এসে সব কিছু না করতে হয়। যেমন ধরুন ময়দা মেখে এনেছে, এখানে এসে জাস্ট বেলে লুচিটা ভাজা হলো, এরকমও দেখলাম। আরও মিষ্টি কেউ কিনে এনেছে, কেউ আবার এখানে বানাচ্ছে দেখলাম। একটা অদ্ভুত দেখলাম, অদ্ভুত রকম নাড়ু বা লাড্ডু, মানে নাড়ু কাম লাড্ডু একটা মিক্সচার মতো জিনিস খেলাম। সেটা ওখানে বানানো, সবাই মিলে হাত নিজে করে হাতে করে করছে সেই লাড্ডু। আমিও হাত লাগালাম তাদের সাথে। এটা এক অন্যরকম অভিজ্ঞতা হলো সকালবেলা। এরপরে প্রস্তুতি হলো লাঞ্চের। আমাদের এখানে যে লাঞ্চের প্রোগ্রামও ছিল। প্রথমে ভাবা হয়েছিল যে লাঞ্চ আমরা বাইরে থেকে কিনে আনবো। এখানে তো অনেক বাঙালির দোকানও আছে যেখান থেকে লাঞ্চ হয়তো পাওয়া যায়, বাঙালির মতো খাবার দাবার তারা বানিয়ে দেয়। কিন্তু পরে ঠিক করলো না, লাঞ্চ বাড়ি থেকে না, নিজেরা কিছুটা তৈরি করব, অল্পের ওপর দিয়ে। কিন্তু নিজেদের তৈরি করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, এই পদ্ধতিটার মধ্যে আলাদা আনন্দ আছে, সবাই হইচই করে কাটাবে। তো সেই লাঞ্চ সেখানে আমরা বানানো শুরু করলাম। দুপুরের মেনু খুব সিম্পলি রাখা হয়েছিল, সবাই যেরকম পারি করতে সেরকমই একটা। আর দুপুরের জলখাবারটাও দেরি করে খাওয়ার পর লাঞ্চ খাওয়ার মতো সেরকম কোনো পেটে জায়গাও ছিল না, সেই জন্য খুব সাদামাটাই রান্না। সেখানে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, এই চাটনি আর পাঁপড় ভাজা। এই দিয়েই মোটামুটি আমাদের দুপুরের যে লাঞ্চের ব্যাপারটা। তো সেই ফ্রাইড রাইস অত বড় হাঁড়ি বা এরকম তো নেই, এখানে যাদের রাইস কুকার আছে সেই রাইস কুকারে বিভিন্ন কয়েকটা, মানে 4-5টা রাইস কুকার মিলিয়ে আমাদের আজকে ফ্রাইড রাইস তৈরি করা হলো। সিমিলারলি চাটনিটাও সেইভাবেই তৈরি করা হলো, আলুর দমও তাই। অনেকের এতে যেহেতু বার্নার লিমিটেড, মানে এক একটা এখানে যে হবগুলো থাকে 4টে করে বার্নার, এই 4টে বার্নারের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত রান্না করতে লাগলো। তো একদল রান্না করছে লাঞ্চের জন্য, একদল রান্না করছে ব্রেকফাস্টের জন্য। সেই প্যারালালি প্রায় রান্নাটা চললো, সব মিলিয়ে যাতে টাইমলি সবাই খেতে পারে। কারণ অনেক বাচ্চারা আছে, তারা টাইমের মধ্যে খেতে চায়, তাদের একটা টাইম আছে খাবার, খুব দেরি করে খেলে হবে না। লাস্ট বিকেলবেলা আমাদের একটা প্রোগ্রাম আছে যে কিছু ঠাকুর দেখতে যাওয়ার, যতটা সম্ভব। তো সেই সব করে আমাদের হই হই করে লাঞ্চ তৈরি করা হলো এবং তারপর ব্যাচে ব্যাচে বসে আমরা কেউ মাটিতে, কেউ সোফায়, কেউ চেয়ারে, কেউ ডাইনিং টেবিলে, যে যেখানে পারলাম বসে সেই লাঞ্চ আমরা খেলাম সবাই একসাথে। দারুণ গল্প আড্ডা গান হলো, সব মিলিয়ে বেশ জমজমাট সারাদিন। এরকম একটা অভিজ্ঞতার মধ্যে সামিল হতে পেরে আমিও খুব আনন্দিত। এইরকম পুজো আমি আগে কোনোদিন কাটাইনি। কলকাতার পুজো মানে একটা অন্যরকম অভিজ্ঞতা, ঠাকুর দেখা, মজা করা, বন্ধুদের সাথে আড্ডা, পাড়ায় আড্ডা,
সে তো ছিল এক অন্যরকম আড্ডা বা অন্যরকম পরিবেশ। এইবারের এই পরিবেশটা একদম অনন্য আমার কাছে, তো আমার খুব ভালোই লাগলো। সন্ধ্যাবেলা আমরা গেলাম ঠাকুর দেখতে। তো এখানে কাছে ভারত সেবাশ্রম সংঘ আছে যেখানে পুজো হয় এবং তাদের পুজো শুরু হয়ে গেছে। সবাই মিলে ঠিক করলাম এটা যেহেতু কাছে এবং সবাই মিলে সেখানে যাওয়াটাও ইজি, তো অনেকের গাড়ি আছে, গাড়ি করে করে সবাই ভাগ করে সেই ভারত সেবাশ্রম সঙ্গে ঠাকুর দেখতে গেলাম। ঠাকুর দেখার ব্যাপারটা আপনাদের দেখাই চলুন। এখানে ঠাকুরটা খুব সুন্দর এবং প্রচুর মানুষের সমাগম সেখানে হয়েছে। আমরা সন্ধ্যাবেলায় গেছি, সারাদিনই সেখানে মানুষ যাচ্ছে আসছে এবং সেখানে রীতি মেনে সমস্ত পুজো হয়, যেহেতু ভারত সেবাশ্রমের একটা পুজোর মানে পদ্ধতি আছেই। তো সেখানে পুরোহিত ঠাকুর সবাই আছে, এটা কোনো বারোয়ারি পুজো নয়। গতকালের যে ভিডিওটায় আমি দেখিয়েছি সেটা আমি একটা বারোয়ারি পুজোতে গিয়েছিলাম, কিন্তু ভারত সেবাশ্রমের পুজো একটা মন্দিরের যেমন পুজো হয় সেই পুজোর মতো ভারত সেবাশ্রমের পুজোটা দেখায় সেখানে নানা মানুষের সমাগম কেমন হয়েছে দেখুন। ওয়াটারলু, লন্ডন, কিচেনার কোথাও বাকি নেই। গুয়েলফ, মিসিসাগা তো আছে, স্কারবোরো আছে, নর্থ ইয়র্ক আছে। তো এইবার আমরা হঠাৎ ভাবলাম যে যেরকম কলকাতার পুজোয় সবই যখন এখানে পাওয়া যায়, বাঙালির খাওয়া দাওয়া, আমরা এখানে এসেছি এবং এই ব্যাপারটা হচ্ছে যে আপনারা যেটা বললো যে আপনারা ওই লিঙ্কে যাবেন, লিঙ্কে গিয়ে আপনারা ভোট দেবেন, তাতে আপনাদের ভিজিবিলিটি পাবে। এটার মধ্যে কিন্তু মানে কোনো কম্পিটিশন বা এর কিছু নেই, এটা আমরা আনন্দের সঙ্গে করছি। হ্যাঁ, যাতে প্রবাসী বাঙালি যারা রয়েছে এখানে এবারের পুজোটা একটু জমজমাটভাবে কাটালাম। এখানে তো পুজো উইকেন্ডে শুধু, তারপর তো যে যার মতো ব্যস্ত, নানা চাকরি বাকরি ব্যবসায় সবাই যা যা করছে সেখানে ব্যস্ত হয়ে পড়ে। যদিও শুনলাম যে যেখানে মন্দির, সেই মন্দিরের রীতি মেনে একদম ষষ্ঠী থেকে দশমী অবধি পুজো হয়, উইকডেজ হলে উইকডেজেই হয়। কিন্তু যেখানে বারোয়ারি পুজো কমিউনিটি থেকে পুজো হচ্ছে, সেরা উইকেন্ডের মধ্যেই দুটো দিনে একদম ষষ্ঠী থেকে দশমী অবধি কমপ্লিট করে দেয়। তো আমি এইবারের পুজোতে দুরকম পুজোই অভিজ্ঞতা করার সুযোগ পেলাম। একটা হচ্ছে বারোয়ারি পুজো আর একটা হচ্ছে মন্দিরের পুজো, এই ভারত সেবাশ্রমের পুজোটা। দুয়ে মিলে আমার পুজো এবারে বেশ অন্যরকমই কাটলো। সঙ্গে পাওনা ছিল এই একটা জমজমাট গেট টুগেদার, সেইটা আগে কোনোদিন অভিজ্ঞতা করিনি, এবার করলাম। এটাও একটা নতুন অভিজ্ঞতা হলো এবং বেশ মজাদার অভিজ্ঞতা। বন্ধুদের সাথে ঠাকুর দেখতে পাচ্ছি না, পরিবারের সাথে ঠাকুর দেখতে পাচ্ছি না, কলকাতার পুজো ভীষণভাবে মিস করছি, কিন্তু কিছু করার নেই। কর্মসূত্রে এখানে এসেছি অনেকটা দূরে, এখান থেকে চট করে কলকাতা যাওয়া সম্ভব নয়। তাই এবারে পুজোটা একটু অন্যভাবেই কাটালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখবেন এখানকার পুজো কীরকম হয়, একটু অন্যরকম অভিজ্ঞতা, আর শেয়ার করবেন সবার সাথে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দারুণভাবে পুজো এনজয় করুন। এক সপ্তাহ এখনও প্রায় পুজো। এই পুজোটা আমাদের কাছে একটা ভীষণ প্রিয় সময়। এই সময়টা যেন কোনোভাবেই মিস না হয়ে যায়, কোনো রকম সমস্যার মধ্যে না পড়ে থাকলেও সেটাকে পাশ কাটিয়ে গিয়ে দারুণভাবে পুজো এনজয় করুন। প্রকৃতি বিদ্রূপ করছে, মাঝে মাঝে বৃষ্টি হবে বলেছে, তাও যতটা সম্ভব নিজেকে সুস্থ রেখে ঠাকুর দেখুন। কলকাতার পুজো এখন একটা আর্ট, মানে এটা সবচেয়ে বড় আর্ট গ্যালারি আমার কাছে। তো এইরকম একটা আর্ট গ্যালারি ঠাকুর দেখা, প্যান্ডেল দেখা, লাইটিং দেখা, এটা সৌভাগ্য আমাদের হচ্ছে বাঙালি হয়ে কলকাতায় থেকে। এটা কিন্তু একটা বিরাট পাওয়া। এটা কিন্তু অন্য লোকেরা এত ওপেন আর্ট দেখতে পায় না, আমরা কলকাতার যারা মানুষ তারা দেখতে পাচ্ছি। তো এইটা সবাই মিলে উপভোগ করুন। কলকাতার যেন এটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়। আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো করে পুজো কাটান। আজকের মতো টাটা।